نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আমরা আজব ক্রিয়া আমরা বলছিলাম আজব ক্রিয়া বলা হয় যেই ভার্বের আইন কালামায় হরফে ইল্লাত হয় তাকে বলা হয় আজওয়াফ ক্রিয়া। জি। এক্ষেত্রে বলেছিলাম আইন কালামে যদি হরফে ইল্লাত হয় ১ নম্বর সূত্র মতো বলেছিলাম। কি বলেছিলাম? বলেন। অর্পইল্লাতা এবং মুদারিতে যে আপনার আইন কালেমায় জের হবে সেই ফিল ক্ষেত্রে মাদি হোক বা মুদারি হোক। জি ওটা জের আপনার হবে। ম্যাক্সিমাম ক্রিয়ার কথা বলতেছেন, ঠিক আছে বলেন। তারপরে প্রথম এখানে যদি আজব ক্রিয়ার প্রথম সূত্রটা ছিল, আহ প্রথম সূত্রটা হবে যে ১ নাম্বার সূত্র। ১ নাম্বার সূত্রটা হবে যে অর্পইল্লাত যদি ফেলে মাদি অথবা মুদারির আইন কালিমা আসে এবং ৩টি অক্ষরই যদি ধারাবাহিকভাবে হরকত হয় জবর জের পেশ, তাহলে সেই ক্ষেত্রে আইন কালিমাটি আলিফ হয়ে যাবে। মানে ওয়াও থাকলে আলিফ হয়ে যাবে আর কি, ওইটার জি, অনুযায়ী আর কি। হোয়াটএভার, ওটা কোনো কথা নেই, ডাইরেক্ট আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। আচ্ছা, তা এটা হলো আমাদের ১ নাম্বার সূত্র ছিল। ২ নাম্বার সূত্র হলো, জি, আজওয়াফে ১ নম্বর সূত্র। জি, ২ নম্বর সূত্র। ২ নাম্বার সূত্রটি ছিল হলো যদি ফেলে মুদারি বানানোর সময় পা কালিমাতে সাকিন হয় হুম। এবং লাম কালিমা হরকত হয়, তাহলে আইন কালিমার হরকত ফা কালিমায় চলে আসবে এবং পরে অক্ষর দিকে মাদ হবে আর কি। মানে এটা বোঝাচ্ছে যে মানে আইন কালিমার হরকত ফা কালিমায় চলে আসবে এবং জবর জের পেশ অনুযায়ী এখানে আপনার অক্ষর বসবে। এটাই হলো মেন কথা, তাই তো? অর্থাৎ আইন কালামের যে হরকতটা ফা কালামে চলে দিবেন, ফা কালামে যে হরকত পেল নতুন, ওই জি, হরকত সেইটা অনুযায়ী। আইন কালামে পরিবর্তন হবে। জি, যদি জবর থাকে তাহলে আলিফ আসবে, যদি জের থাকে ইয়া আসবে, আর যদি পেশ থাকে ওয়া হবে, এই তো। আলিফ জবর থাকলে আলিফের রূপান্তর হবে, পেশ থাকলে হ্যাঁ। ওয়া রূপান্তর হবে, আর জের হুম থাকলে এ রূপান্তর হবে। আইন কালামে যে অক্ষরে থাকুক না কেন। এটা পরিবর্তন হয়ে যাবে। জি। তিন আচ্ছা, নম্বর সূত্র কি বলেছিলাম? ৩ নাম্বার সূত্রটা হবে যদি পাশাপাশি ২টি অক্ষর সাকিন হয়, তার মানে ফা কালিমা এবং আইন কালিমা যদি সাকিন হয়, তাহলে মদের অক্ষরটি মানে পড়ে যাবে আর কি, মদের অক্ষরটি পড়ে যাবে। তার মানে ফা কালিমা এবং আইন কালিমায় সুকুন বলতে অনেক সময় আমরা যেমন ইয়াফালু, ইয়া ইয়া কন্ট্রোলারের ইয়া, কারণে জাজিমা আসলে সাকিন হবে, আর হ্যাঁ ফেলে হ্যাঁ, নাহিতে সাকিন হবে। যদি আসে সেই ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে আর কি, মদের অক্ষরটি পড়ে যাবে। জি, মদের অক্ষরটি পড়ে যাবে মানে এখানে ওই যে অক্ষর থাকবে আইন কালেমায়, যে মদের অক্ষরগুলো থাকবে ওইটাই পড়ে যাবে, এইটাই কথা এখানে। জি। হুম আর নর্মালি এবার দুইটি অক্ষর সাকিন হলে দুইটার মধ্যে যে দুর্বল অক্ষর হবে সে পড়ে যাবে। দুর্বল অক্ষর হবে সে ইউজুয়ালি আইন কালেমাতেই আইন বেশি থাকে কালামে নাকি? ইউজুয়ালি আইন কালামে হরফে লাত হবে, কোনো সন্দেহ নেই। জি, হ্যাঁ, জি, ইউজুয়ালি তাই দেখা যায়। এবার আমাদের ৫ নাম্বার সূত্রটা আপনার, জি। এটা মোটামুটি বুঝছি, এখন প্র্যাকটিস একটু ওই লিখে লিখে করে ফেলতে হবে ওইগুলোর মতো। ৪ আর নম্বর সূত্র, যে কোনো ভার্বের ফা কালামে। যদি ফা কালিমায় পেশ হয় এবং আইন কালেমায় জের হয়, ফা কালিমায় পেশ হুম, আইন কালেমায় জের, ঠিক আছে, হুম। তাহলে পেশটি উঠে যাবে এবং আইন কালেমা জের ফা কালিমায় চলে আসবে। আইন কালেমা জেরটি নর্মালি বলে দিবেন যদি কোনো ভার্বের ফা কালামায় পেশ হয়, উম, এটা আচ্ছা। মূলত কোনো ভার্বের আইন কালামায় যদি জের থাকে, হুম জের তাহলে থাকে, আইন কালামায় জেরটি ফা কালামায় চলে আসবে। জের থাকতে হবে, থাকলে সেটা চলে আসবে আর কি। অর্থাৎ ফাকেলা ফেলে মাজহুলের ক্ষেত্রে মূলত অ্যাকচুয়ালি, তো যাই হোক সূত্রটা এভাবে পড়বেন, কোনো বারে ফাঁকালেমা পেশ আর আইন কালেমা জের হুম হলে তাহলে হুম ফাঁকালেমা আইন কালেমা জেরটা ফাঁকালেমায় চলে যাবে, আর ফাঁকালেমার পেশটা সরে যাবে ওখান থেকে, সরে গিয়ে আইন কালেমার হুম জেরটা ফাঁকালেমায় চলে আসবে। তো ফাঁকালেমায় চলে আসার কারণে আইন এই আম, আহ, ডান অক্ষরে জবর, অর্থাৎ আইন ফাঁকালেমায় জের, আইন কালেমায় হুম হরফিল্লা যে থাকুক না কেন সে ইয়াতে রূপান্তর জের, হয়। যেহেতু জের আসতেছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এটা জের হুম আসতেছে
আইন কালামায় যে হরফ থাকুক না কেন, হ্যাঁ, ওয়াও থেকে যেটাই থাকুক সেটাই ইয়াতে রূপান্তর হয়ে যাবে। এবং কবিরা থেকে কেইলা, সুইরা থেকে সিরা, উস্তুফিকা থেকে উস্তিকা, উখতিরা থেকে উখতিরা। আচ্ছা, জি, ৪ নাম্বার পর্যন্ত আলহামদুলিল্লাহ। কিলা, যাক তারপরে আলহামদুলিল্লাহ। তিরা, জি, এবার আসলে ৫ নম্বর সূত্র দিকে আমরা যাই। ৫ নাম্বারে যাইতে পারি। যদি ফা কালেমায় জবর থাকে, আইন কালেমায় হরকত, হরকত মানে জবরদের পেশ, আচ্ছা, আর লাম কালেমায় সাকিন থাকে। কি বললাম? ফা যদি ফা কালেমায় জবর, কালিমায় যে জবর, জবর। আইন কালেমায়, হুম, মানে হরকত, জবর জের পেশ যে কোনো একটা। ফা কালেমায় জবর, আইন কালেমায় হরকত থাকে, আর লাম কালেমায় সাকিন থাকে। আচ্ছা, তাহলে আইন কালেমায় হরকত সহ উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে? জি, তবে তার প্রভাবে ফা কালেমার জবর জের হয়ে যাবে যদি আইন কালেমায় ইয়া থাকে, অথবা পেশ হয়ে যাবে যদি আইন কালাম, ওই যে আগের সূত্রটা আর কি। আগের সূত্রটা এখানে মানে বলতেছে যে আইন কালেমায় ওইটারে আবার রিপিট করার মতো আর কি। খেয়াল করেন সূত্রটা হচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি। দেখেন সূত্র হলো আচ্ছা, বড় করে। কমতা। খেয়াল করেন মূলত স্ত্রীবাচক বহুবচন থেকে শেষ পর্যন্ত কি আসে? সাকিন আসে ফাঁকে, লাম লাম কালেমায়, জি, তাই না? জি, এখানে এখানে যে এক্সাম্পল দিচ্ছি সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করি, তারপর অন্য মধ্যে যাচ্ছি। এখানে কমতা শব্দটা, ওকে। কমতা, 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 কমা কমা কমু কমাত কমাতা কমনা, কম কম। না, কম। তাহলে কি জি, এখানে কমতা কি বলছে? ফাঁকে লামায় যদি জবর থাকে, জবর আছে এখানে, অবশ্যই জবর আছে, জি, আর আজফকে আইন কালমাই হরফিল্লত এর মধ্যে জবর থাকুক, জের জবর, থাকুক, whatever। হ্যাঁ, তো ফা কালেমায় জবর, আইন কালেমায় হরকত, আর লাম কালেমা সাকিন। জি, তখন কি বলছে? আইন কালেমাটা হরকত সহকারে উঠে যাবে। হরকত সহকারে উঠে যাবে। তবে যাওয়ার আগে কি করবে? যদি ওয়াও থাকে আগের অক্ষরে পেশ দেওয়া যাবে, আচ্ছা, যদি ইয়া থাকে আগের অক্ষরে জের দেওয়া যাবে। ও, আর যদি আলিফ তো আসবেই না, আলিফ তো আসবেই না, আলিফ তো আসবে হুম, না, রুটটা আসবে হুম, কি না, বললাম? ফা কালেমা জবর, আইন কালেমা হরফিল্লতের মধ্যে জবরদের পেশ তিনটার যে কোনো একটি থাকলে, আর লাম কালেমা যদি সাকিন হয়, তাহলে আইন আচ্ছা, কালেমাটা হরকত সহকারে উঠে যাবে। উঠে যাওয়ার আগে আগের অক্ষরে যদি ওয়াও থাকে আগের অক্ষরে একটা পেশ দেওয়া যাবে, আর ইয়া থাকলে আগের অক্ষরে একটা জের দেওয়া যাবে। আচ্ছা, ঠিক তাহলে আছে, ওমটা, ওকে, আপনি বলেন কি জি, হবে আপা? হ্যাঁ, এখানে বলতেছে যে ফা কালিমার জবর, যদি ফা কালিমায় জবর থাকে, ঠিক আছে, জি, আমি যেটুকু বুঝলাম, জি, এবং আইন কালেমায় যদি হরকত থাকে, আর লাম কালিমায় সুকুন থাকতে হবে। তিনটা বিষয় এখানে। তো জি, লাম কালিমায় সুকুন থাকলে আপনার ওই যে মাঝখানে আইন কালেমা যে আছে জি। সে পড়ে যাবে। পড়ে যেতে হলে, পড়ে যখন যাবে তখন ওই মাঝখানে যদি ওয়াও থাকে তাহলে ফা কালিমায় একটা পেশ ওয়াও দিয়ে আপনার যাবে। পরে আসছে, ওয়াও থেকে ওয়ার ডুপ্লিকেট হলো পেশ, ইয়ার ডুপ্লিকেট হুম, হলো কি? যে জি, ওয়াও জি, পড়ে তাহলে, যাচ্ছে, বুঝতে হবে এখানে ওয়াও ছিল, তার আলামত হুম, হিসেবে আগের অক্ষরে একটা পেশ দেওয়া যাবে। হ্যাঁ, যদি ইয়া থাকে তাহলে জের দিয়ে যাবে, হ্যাঁ, তাহলে আমি তাই না? কিভাবে? জি, জি। তাহলে কমতে থেকে, কোয়ামতা, কুমতা, ধন্যবাদ। হুম, কমতা। তাহলে আর হলো আহ, আপনার সাইয়ার, সাইয়ারতা, ফিরতা, হুম, জের দিবে, হুম, স্যারটা থেকে সিরতা না? আচ্ছা ঠিক আছে। যেহেতু ইয়া আছে, তা জের দিয়ে যাবে, তা জি, সিপ্তা, তার থেকে এটা বলে গেলে তখন কি হবে? সিরতা হবে। ধন্যবাদ। জি, এলে সূত্র। হুম,
তো এই হলো আজব ক্রিয়ার মধ্যে আমাদের এরকম। এখন আপনি আসুন, তাহলে আমরা এটা তো পুরোটা বার্বগুলো বানিয়ে ফেলাই এটাতে, ঠিক আছে? তাহলে খেয়াল আচ্ছা এটা পুরো বার্বটা আগে লিখে দাঁড়ানো। অমা, আচ্ছা ঠিক আছে। অমা, কমা কমা হুম, কমা কমা কমতা কমতুমা কমতুম কমতি কমতুমা কমতুন্না কমতু কমনা কমা, কমা, কমু, কমাত, কম, কমত কম, কমতা কমতা কমতুমা কম হুম, কমতি কমতুমা কমতুন্না কমতু কমনা। কমা, কমা, কমু। তাহলে কমাটা কি হয়ে গেছে? প্রদত্ত সূত্র নম্বর জবের সূত্র নম্বর 1 অনুযায়ী কি হয়েছে? ওটা আলিফ হয়ে গেছে। জি 1 মিনিট আপা, আমি স্বপ্ন তো হরকত দিয়ে নাই। হ্যাঁ, কমা, দরকার দিলে একটু ভালো হবে। কমু, কওয়ামাত, কওয়ামাত, কওয়ামনা, কওয়ামতা, কওয়ামতুমা, তুম, কওয়ামতি, কওয়ামতুমা, কওয়ামতুন্না, কওয়ামতু, কওয়ামনা। আচ্ছা, এবার আসি তাহলে এটা কি হবে? 1 নম্বর সূত্র আপা, ফা কালেমা হরফিল্লত, আইন কালেমা হরফিল্লত, লাগাতার 3 হুম অক্ষরে হরকত আসে, তখন কি হবে? হুম তাহলে এখানে ওই যে আহ, লাগাতার হরকত হলে ওটা এর আগের অক্ষরে মানে পড়ে যাবে, ওটা ওয়ার ওইটা পড়ে যাবে আর কি। হয়ে যাবে না আলিফের উপর? লাগাতার আলিফে রূপান্তর হয়ে যাবে, তাহলে এখানে হবে আহ ওয়াওটা পড়ে যাবে। তো ক আলিফ আলিফ চলে আসবে, একটা একটা টান কি হবে হবে? আর কি। কি কমা। হবে? ও মা, ধন্যবাদ। জি জি দিবসন, ও মা, কমা। জি আপনি কমু, কমু, মানে ওয়াওটা পড়ে যায় সবগুলোতে আলিফ হবে। কমাতা, কমাত, কমাতা কমাতা। ক কম হ্যাঁ মাতা ক কমতা কমনা এখানে কমনা। এখানে পরীক্ষা, এর মধ্যে কিন্তু লাম কালেমায় লাগাতার হরকত আসে নাই। ও লাগাতার হরকত আসে নাই লাম কালিমায়, ওখানে মিন সুকুন আসছে একটা। হুম এটা কয় নম্বর সূত্র হবে? তাহলে এই পর্যন্ত 1 নম্বর সূত্র খাটলো। ও সুকুন সুকুন আসতে হবে, ওইটা আসছে যে। তাহলে এই পর্যন্ত আমরা মনে মনে কি এখানে 1 লিখে রাখি, ঠিক আছে? 1 নম্বর সূত্র জি এটা। আচ্ছা। সবটির মধ্যে কিন্তু একই সূত্র খাটবে না, তাই না? বুঝতে পারলাম যেটা। কাটবে কাটবে না, হ্যাঁ কাটবে না। হ্যাঁ। আচ্ছা তাহলে প্রথম এটা একটা 5টার পরীক্ষা। মধ্যে থার্ড পার্সন মাস্কুলাইন আর ফেমিনাইনের মধ্যে 2টা মধ্যে আচ্ছা কি হয়েছে? 1 নম্বর সূত্র খাটছে। এখন স্ত্রীবাচক বহুবচনের মধ্যে, স্ত্রীবাচক বহুবচন থেকে না শেষ পর্যন্ত
কোনোটার মধ্যে দেখেন লাগাতার হরকত নাই। আচ্ছা, তা তো নাই। বুঝতে পারছেন? তাহলে কি জি। বলতো, এখানে এক নম্বর ছাত্র দেখ এই পর্যন্তই। তারপর কি, আচ্ছা, তাহলে কি, তারপর কি বলছি, 2 নম্বর সূত্র কি ছিল? 2 নম্বর সূত্রটা ছিল যদি মুদারিতে ফেলে মুদারি বানানোর আমরা সময় ফাঁকা। মোদারে পড়তেছি না, তাহলে ফেলে মোদারে, ওটা মোদারের সাথে খাস। যদি ফেলে মোদারে বানানো হয় ফাঁকের মাস সাকিন হয়, তাহলে এটার মধ্যে ফেলে মোদারে নাই। 3 নম্বর সূত্র আচ্ছা, কি বলে? লাগাতার 2 অক্ষরে তিন সাকিন হয়। পাশাপাশি 2 অক্ষরের পাশাপাশি হুম। 2 অক্ষরের সাকিন হতে হবে, তাহলে তাহলে ওটা এখানে একটু তো ফিট খাচ্ছে না। তো 4 নম্বর সূত্র কি বলেছি আমরা? 4 নম্বর সূত্রে তো 4 নম্বর সূত্রে করছি ফা কালিমা পেশ। ফাঁকের মাস জবর, আর আইন কালেমায় জের, এটাও তো যায় না। ওটাও যায় না, তাই না? 5 নম্বর সূত্র জি। কি বলে? 5 নম্বর সূত্রটা খুব ক্রিটিক্যালি। 5 নম্বর সূত্র ফা কালিমায় জবর, আইন কালিমায় হরকত, জবর জের পেশ, লাম কালিমায় সাকিন, লাম কালিমায় সাকিন। হ্যাঁ, তাহলে বলছে এখানে এখানে, মিনটা লাম কালিমা। তাহলে এখানে ফাঁকের মাস জবর আছে, আইন কালামে হরকত আচ্ছা। আছে, জি। লাম কালামে সাকিন আছে, তাহলে এই 5 নম্বর সূত্র হুম। এখানে ও আচ্ছা, আচ্ছা। তাহলে সেই সেই ক্ষেত্রে আসবে যে ওয়াও, ওয়াওটা সরি, মিম সুকুন আছে, তাহলে এখানে বলবে যে যদি আইন কালেমায় ইয়া থাকে, ইয়া থাকে তাহলে না, অথবা পেশ থাকে, ও তাহলে ওয়াও, তাহলে এখানে এখানে হবে যে এখানে হবে যে একটা পেশ চলে আসবে ফা মিলে কালিমায়। কুম, করে দিয়ে তার আগের অক্ষরে একটা পেশ দেওয়া পেশ যাবে। আসবে। জি, চলে তাহলে যাচ্ছে। তাহলে কি হুম। হবে? কুম, কুম না। ওম না। তারপরে যান তাহলে এখান থেকে, ও, কুমনা, কুমতা, কুমতুমা, কুমতুম, কুমতি, কুমতুম, তুমা, কুম, তুন্না, কুমতু, কুমনা। তাহলে এখানে এই মানে ম্যাস্কুলাইন থেকে শুরু করে, এক বচন থেকে শুরু করে, স্ত্রী এক বচন থেকে শুরু করে যতগুলো আছে 5 নম্বর সূত্রে আওতায় পড়বে আর কি। বুঝতে পারলে মজা আছে এগুলো। জি। একদম বলেন যে ম্যাথের মতো, আসলে ম্যাথের মতো। হম। একদম ফর্মুলা মিলে যায়। এই দেখ, তাহলে এখানে হুম। পেলে মাজির মারুফের মধ্যে, তাহলে মাজির হুম। মারুফ না, এটা একটা মারুফ একটা মাজির, এটা মারুফ না? জি, এটা মারু। 1 নম্বর এবং 5 নম্বর সূত্র খাটছে, তাই না? আহ, জি, জি। 1 নম্বর এবং 5 নম্বর সূত্র। 1 নম্বর হলো কি মানে জি, মাদির মধ্যে 1 আর 5 নম্বর সূত্র সূত্র ব্যবহার হয়েছে আর কি। মাজির মারুফের মধ্যে। মারুফের মধ্যে। জি। কওয়ামত থেকে হয়েছে কমা কমা কম কমত কমতা কমনা, কমতা আচ্ছা। কমতা কমতি কুমতুমা, কমতুন্না, কমতুবা কমতুন্না, কুমতু, কুমনা। কমনা। আচ্ছা, আচ্ছা, তাহলে এর মাঝুল বানিয়ে ফেলি। একটু মাঝুলটা দেখি একটু কেমন আসে। মাঝুল আসলে তাহলে এখানে তো আবার অন্যরকম হবে যে কু, কু, প্রথমটুকু কু, আহ, উ, হ্যাঁ, এবার চলে আসতেছেন জি। এরপর ফেরি মাদি মারুফ, মারুফ তো চিনাবো, তাই না? হ্যাঁ, কিন্তু ওই প্রথমগুলোর মাঝুল করতে হবে না? ওই যে ক, কমা, জি যাচ্ছে আপনাদের। ইস, ইস, ইসবাত ফেলে, ফেলে মাদি মারুফ, মারুফ। হুম।
এদাত ফেলি মাদি মজহুল, বাদ ফেলি মাদি মজহুল। মাজহুল। কি করতে হয়? ফাঁকলাম পেশ আইন কালামা জের, তাই না? জি জি, জের হলেই একটা ইয়া চলে আসার কথা না? আগে কুই, লিখে কুই, কুইমা, কুইমা, কুইমু, কুইমাত, কুইমাতা। এখানে যে তো আবার 5 নাম্বারে চলে যাবে। কুই, কুই, কুইমা। কুইমনা, কুইমতা, কুইমতুমা, কুইমতুম, কুইমতি, কুইমতুমা, কুইমতুন্না, কুইম, কুইমতু, কুইমনা। এখানে আমরা সূত্র নাম্বার 1 2 লিখে দিই, 1 5, তাই না আপা? জি, সূত্রকে কয়েকটা গেল কি এক বলে? নম্বরে। একটা, সূত্র দুইটা, তিনটা, চারটা, 5টা গেছে, প্রথম 5টা গেছে 1 নাম্বারে। মাশাআল্লাহ। সূত্রকে কি বলে আপনি ইংলিশে? সোর্স নাকি? সূত্র, হুম, জি সোর্স, আচ্ছা, উৎস, তাই না? জি। সোর্স এসওআর, সি, সি মনে হয় সোর্স। সি হুম হবে, হুম সি ই হবে। হুম হুম, সোর্স। ইসি, জি সোর্স 1 and 5, এটাকে আমরা আচ্ছা, তারপরে আসেন, এটা 1 নম্বর সূত্র গেল আমাদের। জি, শুনতে পাচ্ছেন? জি জি আপা। না, আমি শুনতে পাচ্ছি না কেন তাহলে? কম শোনা যায়। হঠাৎ করে নাকি আগে থেকেই? না, হঠাৎ করে আমার মাঝখানে একটা কল আসছিল, তো আমি কেটে দিলাম ওই জন্য। ও তাহলে আবার আমি আপনি মোবাইলে তাহলে সূত্র শুনতে তাহলে লিভ নেওয়া ঢোকা লাগবে। আচ্ছা, মনে হয়। জি আপা, শুধু আলহামদুলিল্লাহ, জি আচ্ছা, তাহলে আবার আসি। তাহলে জি আহ, কোন সূত্রের মধ্যে পড়লাম আমাদের ফাঁকের নামাজ যদি পেশ হয়? 3 নম্বর সূত্র না আপা, না 4 নম্বর সূত্র? তিন, তিনে, 3 নাম্বারে, 3 নাম্বারেই তো। 3 নম্বর না, না? দুটো ছোট না, 4 নাম্বারে, 4 নাম্বারে চার আসছে। নম্বর সূত্র। হম চার হম। নম্বর সূত্র বললাম যে কোনোভাবে ফাঁকের নামায় পেশ হয় আর আইনি কালামায় কি থাকে? এই সূত্রটা কি? এখানে ফাঁকের নামায় পেশ থাকলে ফাঁকালিমায় পেশ, আইন কালেমায় জের। পেশটি উঠে যাবে আর আইনি কালামার জের ফাঁকের নামায় চলে আসবে। আচ্ছা, তাহলে কি বললাম? কোনোভাবে ফাঁকের নামায় পেশ থাকলে আইন কালামায় জের থাকলে হ্যাঁ, আইন ফাঁকের নামায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা কালেমায় চলে আসলে এবারে ফাঁক কালেমায় যে হরকত পাবে সেই হরকত অনুযায়ী আইন কালেমাটা পরিবর্তন হবে। আচ্ছা। তাহলে ফাঁক কালেমায় কি, আইন কালেমায় কি আছে? জের আছে। আইন কালেমায় জের আছে তাহলে। যেটাই ফাঁক জি কালেমায় ফাঁক কালেমায় চলে আসবে, জি জের চলে
ও, আমি তো প্রথমে এটাই বলতেছিলাম যে একবারে ওখানে, হ্যাঁ, তাহলে এটা আগে গঠন করে নিয়ে তারপরে কি উম, আহ, মানে আবার নতুন করে বানাতে হবে, না বুঝে ফেললে একবারে বানায় ফেলা যাবে? হ্যাঁ, একবার প্রথম প্রথম আমরা একবার খুঁড়ে ঠিক আছে। হুম। করতেছি, পরে আর এটা দরকার হবে না। তাহলে এখানে আচ্ছা। আইন কালামে হরকতটা ফা কালামে ই- চলে আসে। কারণ ফা কালামে যে হরকত পেয়েছে, হরকত হুম। অনুযায়ী আইন কালামটা পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে ইয়া হবে, ইয়া, কিমা। এভাবে এই জি। কিমা, কিমা, কিমু, কিমাত, কি, কিমা, কিমাতা, কি, কি, এখানে যে আবার পরিবর্তন হয়ে যাবে। এক মিনিট দেখি আপা, দেখেন ঠিক আছে কিনা। 4 নম্বর সূত্র মধ্যে হ্যাঁ, জের হবে। 4 নম্বর সূত্রটা কি বলতেছে? ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, তাহলে পেশটি উঠে যাবে, আইন কালিমার জের ফা কালিমাকে দিয়ে যাবে, আইন কালিমাটা ইয়াতে রূপান্তরিত হবে যদি ওয়াও থাকে, যদি ওয়াও থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা, আচ্ছা, তাহলে কমা থেকে কি আসছে বাবা? টিমা, কিমা, টিমা। কিমা, হুম, কিমু, কিমাত, কিমাতা, ইমনা, কি ইমনা, এখানে যে এত একটুখানি আবার, হ্যাঁ ঠিকই আছে। আহ, কি, কিমনা, কিমতা, কিমতুমা, কিমতুম, কিমতি, কিমতুমা, কিমতু, কিমতুন্না, কিমতু, কিমনা। কি ছিল এখানে? ফাঁকালমা, কি বললাম এখানে? ফাঁকালমা, ফা কালিমা, তাহলে ফাঁকালমাটা মুছে দেবো। আইন কালিমা যদি ওয়াও থাকে, জি। তাহলে এখানে তো আইন কালিমা ওয়াও না, এখানে মিম, মিম, মিম হলো আইন কালিমা, এখানে তাহলে মিলবে না। টিমা, টিমাতা, টিমনা। কিমাত, কিমাতা, দেখি এখানে কোন সূত্রে যাচ্ছে। এক মিনিট আবার দেখে নাও। যদি ফাঁকালের পেশ আর আইনকালামের জের থাকে, তাহলে পেশটি উঠে যাবে, আইন কালেমা জের ফা কালেমা দিয়ে যাবে, আইন কালেমাটি ইয়াতে রূপান্তরিত যদি ওয়াও থাকে, এখানে একটা শর্ত আছে, যদি ওয়াও থাকে। হবে, যদি পাওয়া থাকে। হুম। ওয়াও না থাকলে তাহলে কি হবে? ইয়া থাকলে তো ইয়াতে আগে থেকে আছে, ও থাকলে ইয়াতে রূপান্তর হবে। আর ইয়া যদি থাকে, ইয়াতে আর নতুন তাহলে ক্রিয়া কেন, ওটা তো আছে আগে থেকে। না, তা আছে, কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আপনার আইন কালেমায় বানাই যায় দেখি। টিমা, 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 টিমাতা, টিমাত, টিমাত, টিমাতা, টিমনা, টিমনা।
কিনতা কিনতমা কিনত কিনতা, কিনতুমা, কিনতুম, কিনতি, কিনতুমা, কিনতুন্না, কিনতু, কিন্না। কিনতি কিন্না কিনতা কিনতমা কিনতুম কিনতু কিনতমা কিনতুন্না কিনতুকুন্না কিনতুনা, কিনতুন্না। সূত্র আছে দাও। ঠিক আছে? আবার এটা বলি, এরকম ভিন্ন একটা সূত্র আছে, পুরোটা একই সূত্রের মধ্যে চলতেছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই তো বলতেছি, পুরোটা এখানে একই সূত্রে যাবে না। হুম, হুম। যাচ্ছে না এখানে। এটা তাহলে কোন সূত্রে যাবে? এখানে তো 4 নাম্বার সূত্র, 5 নাম্বার, 4 নাম্বার সূত্রে এটা সবগুলো যাবে না। তাহলে 2 নাম্বারেও তো যাবে না। 3 নাম্বারে কি পাশাপাশি 2টি সুকুন, তাও তো যায় না। না হলে আপনি পরের ক্লাসে মিলাই দিয়েন এটা। ভালো করে দেখে। হুম, আচ্ছা, এটা আগাম ক্লাস তার দিব ইনশাল্লাহ, ঠিক আছে আপনার? হ্যাঁ, এটা একটু খেয়াল করে নিয়ে ক্লিয়ার জি করে জি দিয়েন এটা। জি জি আপনার, ঠিক আছে এখানে ইনশাল্লাহ। দেখতেছি মিলতেছে না। ঠিক আছে আপনার ইনশাল্লাহ। তো আজকে এতটুকু ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আল্লাহ আসসালাম। হাফেজ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।